ত্রম্বকেশ্বর হোটেল নিয়েছি। হোটেলের রেটটা একটু বেশি পড়েছে, 1300 টাকা করে বলেছে। দুদিন থাকবো। আজ কালকে সকালবেলা বাবাকে দর্শন করব 4টা থেকে, তারপরে পর্বতে উঠব। পর্বত এখনও বাবার চূড়া দেখা যায়নি, আমরা এতেই আছি। লাইনটা দেখুন, জেনারেল লাইনটা দেখুন, লাইনটা কোথায় গেছে, বহু দূর পর্যন্ত লাইন গেছে। 200 টাকা এটা স্পেশাল লাইন, তাতেই লাইন দেখুন। এই রাস্তাটা কুসাওয়াত কুণ্ড। কথাই বলে মন্দির দর্শন করার আগে এই কুণ্ডে স্নান করে মন্দির দর্শন করতে হয়। তাই আমরা কুসাওয়াত কুণ্ডে যাচ্ছি, স্নান করব। এই কুসাওয়াত কুণ্ডে স্নান করলে পুণ্য অর্জন হয়। এইভাবে धीरे धीरे चलिए, हड़बड़ाने की जरूरत नहीं है। 70-80 साल में घुटना आपका भी होगा। ठीक है आराम से दर्शन करने आए। आ गया है इधर। তো মন্দির দেখলাম, দর্শন করলাম দারুণভাবে। এখনও 6টা বাজেনি, তার আগেই দর্शन হয়ে গেল। तो इन दादा से मिला हुआ, हिमाचल से आए हैं। तो उनके साथ बहुत बात की है मैंने बाहर खड़ा होके। तो बोला है उधर हिमाचल में एक मंदिर है जो शक्तिपीठ है। शक्तिपीठ का जो मंदिर है 7 सिस्टर का, मतलब जो 7 बहन है, मतलब 7 বোনের একটা এদের আছে। ওই ওদের ওই এতে আসে, বাতি জ্বলে আসে, ইউটিউবে দেখে নেবেন। क्या है वो का চিন্ত পূর্ণিমা, হ্যাঁ, হিমাচল মে। যদি যান আপনারা দেখবেন, দারুণ ওখানে, মানে বাতি আসে, খুব সুন্দর আর কি। ঠিক আছে। এইটা হচ্ছে এই ত্রম্বকেশ্বর মন্দির।
এইটা মন্দিরের অংশ। এখনো 6টা বাজেনি, আমাদের দর্শন হয়ে গেল। আমরা প্রথমেই দর্শন করেছি। এই যে ত্রম্বকেশ্বর মন্দির। এটার মতো